বাংলাদেশের বিদ্যাপীঠ বুয়েট, সেখানে আবরার ফাহাদের মতো একজন মেধাবী ছাত্রকে সেই কলেজের ছাত্ররাই নৃশংসভাবে হত্যা করে দিয়েছে। আমাদের মা বাবা কোথায় শিক্ষা গ্রহণ করাচ্ছে? আমার সন্তান কি অদর শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা? আমার সন্তান মানুষ হচ্ছে কিনা? আমার সন্তান রাতে দ্বিপ্রহরে কিংবা সকালে কিংবা বিকালে কোথায় যায়? অভিভাবকরা সেই তদারকি ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে এই ফাহাদ আবরার ফাহাদ হত্যা সংগঠিত হওয়ার কারণে আপনি দেখেন 20 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন সহ আরো 5 জনকে রাখা হয়েছে। আবরার ফাহাদ আরেকজন, মোট 26 জন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই শিক্ষালয়ে যে হত্যাযজ্ঞ ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, এই কারণে 26টি সংসার তছনছ হইছে না হয় নাই? এতে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে যে শিক্ষায় নীতি নৈতিকতা আদর্শ বিবর্জিত শিক্ষা, ওই শিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে শিক্ষায় আমার হাতে অস্ত্র তুলে দেয়, যে শিক্ষা আমাকে হিংস্র বানিয়ে দেয়, উগ্র বানিয়ে দেয়, সেই শিক্ষা কোনোদিনও আদর্শিক শিক্ষা হতে পারে না। কলেজের শিক্ষা গ্রহণ করতে হবে, স্কুলের শিক্ষা গ্রহণ করতে হবে, ইউনিভার্সিটির শিক্ষা গ্রহণ করতে হবে, মেডিকেলের শিক্ষা গ্রহণ করতে হবে, টেকনিক্যালের শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু এই সমস্ত শিক্ষার পাশাপাশি যিনি পৃথিবীর মালিক, যিনি পৃথিবীর খালিক, যিনি আমার বানানেওয়ালা, যিনি আমাকে পাঠানেওয়ালা, তিনার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এই শিক্ষার পাশাপাশি যারা দিতে পারবে, ওই শিক্ষাই সমাজকে পরিবর্তন করবে। ভয়েস অফ লাইফ বিডি, আমরা সত্য প্রকাশে সাহসী সৈনিক। আজকে আপনারা দেখেছেন, এগুলো আফসোসে বলছি, কি হবার ছিল কি হচ্ছে। কোন দল আমাকে যা বলেনি আমি তাই বলছি। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইবি কোন দলের মিনুফিক্সটে বা এক বক্তব্য বলছেন যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, মৌতের সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার মুখ দিয়ে বের করে দেন। আপনারা কি ভাবেন, ওনাকে কি কোনো দলে বলেছে? বলেন, কোন নেত্রী বলেছেন দল করব দুনিয়ার জন্য, কিন্তু এমন কোন কথা আমরা বলবো না যেই কথার কারণে আমার ঈমান চলে যায়। তিনি বলছেন যে মৌতের সময় এটা বের হতে হবে, এটা নাকি ওনার পণ, আল্লাহ যাতে ওনাকে তৌফিক দেন। তা আমি বলতে চাই, আসলে মানুষ যখন ধর্ম ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, এটা মানুষ থাকে না, এটা পশুত্ববাদকে হার মানিয়ে ফেলে। আমরা সারা জীবন দোয়া করি, আল্লাহ ইমানের সাথে মরবার, ইমানের সাথে চলবার তৌফিক দিও, আর ইমানের সাথে মরবার তৌফিক দিও, ঠিক কিনা? একই দোয়া, একই আকুল। ওনার কি চাহিদা? তেল মর্দন করার তো আরো অনেক পন্থা আছে। এমন মর্দন করা করছে যেই তেল মর্দনের, তেল মারার কারণে ঈমান যে হারিয়ে ফেলছে, কোরআনী শিক্ষা না থাকার কারণে এই গণ্ড মূর্খ সেটাও বুঝতে পারছে না। কথা ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমরা কোন দলের বিরুদ্ধে নই,
আমরা নীতি আদর্শ তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক সকল দলকে, সকল মতবাদকে, আমাদেরকেও সহি সমজ নসিব করুক, বলেন আমিন। তো বিশ্বনবীর উম্মত আমরা হতে পেরেছি, এজন্য যদি কিয়ামত পর্যন্ত শকর গুজার অবস্থায় সুজুদ দিয়ে থাকি, সেজদায় পড়ে থাকি, এরপরেও শুকরিয়া আদায় হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন। আমাদের কথাগুলো আল্লাহ আগেই তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। যখন আকাশ ফেটে যাবে, আকাশগুলো তাদের সব বিষয়গুলো ছেড়ে দিবে, তুলার মতো উঠতে থাকবে এবং সমুদ্র উত্তাল হবে, বাষ্পের মতো উড়ে যাবে এবং আপনার পৃথিবী এভাবে উঠতে থাকবে, কবরগুলো উন্মোচিত হবে, সব কিছু প্রকাশ হয়ে যাবে। তো আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। তখন তারা দেখতে পারবে যে কি করেছে আর কি পাঠিয়েছে। প্রথমে কি করেছে, দ্বিতীয়ত আখেরাতে, পরকালে সে আমল কি পাঠিয়েছে, সব তার চোখের সামনে ভেসে উঠবে। সব কি হবে বলেন, ভেসে উঠবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলবেন, হে ইনসান, হে মানুষ, কিসে তোকে বাধা দিল, কিসে তোকে ক্ষতি করলো, কিসে তোকে ফিরিয়ে রাখলো? আমি রব থেকে, আমি তো তোর জন্য কারিম ছিলাম। কারিম ছিল কে? আল্লাহ। নিজের দিকে তাকান, দাঁতের দিকে তাকান, চোখের দিকে তাকান, নাকের দিকে তাকান, ভ্রুর দিকে তাকান, হাতের দিকে তাকান, নখের দিকে তাকান, পায়ের দিকে তাকান, নিজের হাড়ের দিকে তাকান, তাকাতে থাকুন। কে দিল এগুলো? বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কোনো অস্বীকার করার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলেন, আমি তো কারিম ছিলাম, সময় মতো তোরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, পানির ব্যবস্থা করে দিয়েছি, মৌসুমের ফল দিয়েছি, যাতে সময় সময় তোমার যে শরীরের ঘাটতি, শক্তি সঞ্চার করার জন্য সমুদ্রের ভিটামিন জাতীয় মৎস্য তোর জন্য আমি বানিয়ে দিয়েছি, যাতে তুই ভক্ষণ করতে পারো এবং আমার গোলামি করতে পারো। সুস্বাদু মুরগি, সুস্বাদু গরু, সুস্বাদু দুধ এবং অসংখ্য সবজি তোমার জন্য আমি মেধাবী টেকনোলজিওয়ালা ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছি, তোমার জন্য চিকিৎসা বিজ্ঞানিক বানিয়ে দিয়েছি, যাতে শুধু তোর সুস্থতার জন্য, যাতে এগুলা ভক্ষণ করে কারে মানতে পারে? বলেন, কারে? আল্লাহকে, আমি কারিমকে যাতে মানতে পারো। আল্লাহ এরপরে বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই সূরত, এই শাকেল, স্ট্রাকচার, এই বদন, এই বডি এত সুন্দর করে কেডা বানাইলো? তুমি কি একটু চিন্তা করেছো কেডা বানাইছে? বলেন, কেউ বানাইতে পারে নাই। তাম পৃথিবীর যত বিজ্ঞানিক, যত দার্শনিক, যা কিছু আছে, তুমি মহাকাশ ভ্রমণ করতে পারো, বেশ হোক, তুমি সমুদ্র ভ্রমণ করতে পারো, অনেক কিছু বানাতে পারো, কিন্তু আল্লাহর সৃষ্টির একটা
ধানের খোসা বানানোর পর্যন্ত ক্ষমতা তারা রাখে না। এত সুন্দর শরীর কে বানাইলো? বানালো কে? আপনি জানেন, বিজ্ঞান প্রমাণ করেছে আপনার শরীরের মধ্যে যতগুলো শিরা উপশিরা আছে, সহজ ভাষায় যতগুলো তার আছে শরীরে, এগুলো যদি একটার পর একটা জোড়া লাগানো হয়, পৃথিবী কয়েক 100 বার ঘুরে আসা যাবে। আল্লাহু আকবার। বানাইছেন কে? আল্লাহ পাক। কোনদিন কি কল্পনা করছেন, একটু ভাবছেন যে আমি যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আমার নবীর বিরুদ্ধে কথা বলি, আমি যে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি যে মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমার কেমন আকল যে আল্লাহ আমার বডির মধ্যে রক্ত সঞ্চার হওয়ার জন্য, সঞ্চালন করার জন্য ব্যবস্থা করে দিলেন, যেই একলা আমার ধমনির মধ্যে রক্ত প্রবাহিত করে দিলেন, রূপ প্রবাহিত করে দিলেন, সেই আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর মাদ্রাসার বিরুদ্ধে আমি কথা বলি। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। বিবেক কি হইছে আমার, ঠিক কিনা? অথচ হাদিসের মধ্যে এসছে, বাইহাকি শরীফ ফি শুআবুল ঈমান নামক গ্রন্থে এসছে, কিয়ামতের মাঠে, কি বলবো, বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে এই কোরআন আপনার জন্য, আমার জন্য আল্লাহর সাথে কথোপকথন করবেন, উকিলের মতো জেরা করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ কোরআনুল কারীমের জবান খুলে দিবেন, সেই অনুসারে আপনার জন্য সুপারিশ করবেন। চারটিখানি ব্যাপার। এই এলাকাবাসী শকর করা উচিত ছিল। কি করা উচিত ছিল? শকর। আরে ভাই, আমার মতো মৌলবী তো এখন পর্যন্ত একটা মাদ্রাসাও দিতে পারি না। খালি ভয় লাগে। কি লাগে? ভয় লাগে, ডর লাগে। কিন্তু এই যে মীর মোহাম্মদ রাশেদুল আলম আমার বন্ধু, মাদ্রাসা দিয়ে ফেলছে আপনাদের সহযোগিতায়। দয়া করছেন কে? শকর। আমি সহযোগিতা করতে পারেন না, কিন্তু বিরোধিতা করবেন না। কি করবেন না? কথা বলেন। কারণ মাদ্রাসায় এই রাশেদের বাবার কোনো পুঁথি পড়ানো হয় না, ঠিক কি না? এলাকাবাসীর কোনো ভাইয়ের বাবার ইতিহাস পড়ানো হয় না। কোরআনের তেলাওয়াত, নবীর জীবনী, আদর্শ দেখেছেন তো, পড়ানো হয়, ঠিক কি না? অতএব আকুল ও আবেদন, সহযোগিতা করবেন না ভালো কথা, কিন্তু বিরোধিতা করবেন না, ঠিক কি না? বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা বিরোধিতা করছে। কোরআন তেলাওয়াত যখন হতো, আল্লাহ নবী, বিশ্ব নবী তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তেলাওয়াত করতেন। কোরআনের সুমধুর আওয়াজ ছোট বলো বড় বলো কাফিরদের কানে গেলে হেদায়েত পেয়ে যাবে। এজন্য কাফেররা জোরে জোরে ঢোল বাজানোর নির্দেশ দিত, যাতে কোরআনের তেলাওয়াত তাদের কানে না যায়। কারণ কানে গেলে কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, ঠিক কিনা? আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যখন দ্বীনের দাওয়াত দিতেন মেরে দোস্ত, তখন কাফেরের দলেরা জোরে জোরে ঢোল বাজাতো, চিৎকার শুরু করত, শোরগোল শুরু করত। আজকেও যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে এবং মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে, আমি আপনাদের সামনে প্রশ্ন রেখে যাই,
ওই আরবের কাফেরদের আখলাক এবং চরিত্রের সাথে আমার চরিত্রের মিল হইছে কিনা? কি কথা বলেন না কেন? মিল হইছে না হয় নাই? কাফেররাও দ্বীনের বিরোধিতা করত, কোরআনুল কারীমের বিরোধিতা করত। আমি মুসলমানের ঘরের সন্তান হয়ে আমিও আল্লাহর নবীর কোরআনের মাদ্রাসার বিরোধিতা করি, আল্লাহর ঘরের বিরুদ্ধে কথা বলি। আমার আক্রোশের কারণে, আমার দলের কারণে, আমার ব্যক্তি মেজাজের কারণে, ব্যক্তি ইমেজের কারণে আমি কথা বলি। তাহলে ভাই, ওই কাফেরের চরিত্রের সাথে যদি আমার চরিত্র মিলে যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দপ্তরে পাকড়াও হওয়া লাগবে কিনা? কত কষ্ট এই কোরআনের জন্য বিশ্বনবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কাবা চত্বরে হাতিমে কাবার মধ্যে বিশ্বনবী রহমতে আলম তেলাওয়াত করতেছেন। কাফেরের দলেরা খবর পাইছে মুহাম্মদকে একা পাওয়া যাবে কোথায়? কাবার চত্বরে কোথায় পাওয়া যাবে? কথার উত্তর দিতে পারতেছেন না ভাই? কোথায় পাওয়া যাবে? কাবার চত্বরে। কে? মুহাম্মদ। কি করতে হবে? মুহাম্মদকে একা পাওয়া যাবে কাবার চত্বরে। কোথায় পাওয়া যাবে? এই যে সুযোগ, আবু জাহাল, আবুল হাকাম, সাইবা, উদবা, মুগীরার দল ওই কাবা চত্বরে দল বল বেঁধে বিশ্বনবীকে মারার জন্য এসে পড়ল। ওইদিকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন, আয় হায়, কাবা চত্বরে কেউ নাই, আল্লাহ নবী বিশ্বনবীকে মেরে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে কাবার সামনে এসে দেখে কাফেররা ঘুরতেছে, মুহাম্মদ কই, মুহাম্মদ কই। যদি মুহাম্মদকে পাইতাম, মুহাম্মদকে জীবনের তরে শেষ করে দিতাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাবতেছেন, আইরে আমি বিশ্ব নবীকে দেখছি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমি শুনতে পাই, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পাই, কিন্তু কাফেররা শোনে না। কাফেররা বিশ্ব নবীকেও দেখে না, রহমাতাল লিল আলামিন কেও দেখে না। এইভাবে পুরা কাবা চত্বরের মধ্যে দল বল বেঁধে ওই কাফেরের দলেরা বিশ্ব নবীকে না পাইয়া তারা বের হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়া বিশ্ব নবীকে সালাম পেশ করে বলে, ওগো বিশ্ব নবী, বুঝলাম না কি ব্যাপার, কাফেররা আসলো আপনাকে মারার জন্য, আমি আবু বকর আপনাকে দেখতেছি, কিন্তু বিশ্ব ওই পথভ্রষ্ট কাফেররা আপনাকে দেখে না, কারণ কি? সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর, তুমি কি জানো না মুমিনের জন্য কোরআনুল কারীম হইল হিজাব। যেই মুমিন সর্ব অবস্থা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ পাক দুনিয়াতে সকল শত্রুদের মধ্যে এবং মুমিনের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করিয়া দেয়। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী তখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, কাফেরের দলেরা আমাকে এসে খোঁজ করে, কিন্তু পায় না, কারণ আমি আল্লাহর কালামের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছি। এই কারণে কাফের এবং আমার মধ্যে আল্লাহ পাক হিজাব ঢেলে দিয়েছেন। এই কোরআন তোর হেফাজত করবে। এই কোরআন এই এলাকার জন্য নাজাতের একটা ব্যবস্থা হবে, এতে খুশি না? মৌলভী মাদ্রাসা করলো কা, মসজিদ করছে, ভালো কথা, মাদ্রাসার দরকার কি? ঠিক কি না? একটা সিনেমা হল দিলে ভালো হইতো।
কি কর একটা থিয়েটার দিলে ভালো হইতো, যেখানে গানের ক্লাস নেওয়া হতো, জওয়ান বুড়ারা তালে তালে নাচতো, ঠিক কিনা? কি যে মজা হইতো। এই মজার জন্য যত সব করতেছে, এটা আফসোস, আমাদের জন্য আফসোস। এই কোরআন আপনার কবরে যে সঙ্গী হবে খবর আছে আপনার? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল যে কবর আযাব মাফ হবে কিসে? বিশ্বনবী দুই হাদিসে দুই ভাবে বলেছেন। এক হাদিসে বলেছেন যে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কবরের মধ্যেই কোরআন তোমার সাথী হবে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী এভাবে বলেছেন যে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। কিসের জিকির? আল্লাহর জিকির করো, ওই জিকির কবর আযাব থেকে তোমাকে পরিত্রাণ দান করবেন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন, যুবকের বেশে এই কোরআন তোমার শিয়রে দাঁড়িয়ে যাবে, পুরা কবর আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে আলো, এই আলো মানুষকে আলোকিত করে। কোরআন জান্নাত যেমন আলোকিত অবস্থায় রয়েছে, এই কোরআন আলোর রাস্তা দেখায়। আল্লাহু আকবার। এজন্য এই কোরআনের পাশে থাকেন, দামি হবেন। কোরআনকে ছেড়ে দিবেন, দামি হবেন না। আমি প্রায় বলি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 56.5 লক্ষ বর্গমাইলের শাসনকর্তা, তিনি একবার একটা কাফেলা নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের কাফেলা নিয়ে তিনি আসছেন, একটা মাঠের কোণে বসে পড়েছেন। এখন এখানে কোনো কারণ নেই, অথচ তিনি বসে পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ওগো বিশ্বনবী, আপনি কেন এখানে বসে পড়েছেন? আবার বসেছে আবার কাঁদতেছে ফুফিয়ে ফুফিয়ে। আল্লাহু আকবার। ওগো খলিফাতুল মুসলিমিন, কোন কারণ ব্যতিরেকে এই মাঠের কোণে কেন বসে বসে কাঁদতেছেন? কারণ কি? কোনো কিছু হইছে কিনা? আমাদের কোনো গোস্তাকি হইছে কিনা? আমরা বেয়াদবি করছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সেই মাঠ, আমার বাবা যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, সামান্য কয়েকটা মেষ আমাকে চড়াতে দিত। সামান্য কয়েকটা আমাকে কি করত? মেষ চড়াতে দিত। ছাগল বকরি যে যেভাবে বোঝেন, চড়াতে দিত। আমার বাবা সামান্য কয়েকটা মেষ ছাগল আমাকে চড়াইতে দিত। আমাকে যদি 20টা দিত, আমি রাত্রে 7টা 8টা নিয়ে বাবার কাছে হাজির করতাম। আমার আব্বা বলতেন, ওমর, সামান্য কয়েকটা মেষ চড়াইতে পারো না, সামান্য কয়েকটা ছাগল পালতে পারো না, জগৎ সংসার পালবা কিভাবে? কয়, আজকে যখন আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত দিয়ে কোরআনুল কারীমের ছায়ার মধ্যে এসে পড়েছি, কোরআন বুঝেছি, কোরআনের উপরে আমল করেছি, আমার আল্লাহ আমাকে এমন যোগ্যতা দান করেছেন, আমি যদি মদিনার মসজিদে খুতবা দেই, আমার আল্লাহ সেই অনেক হাজার হাজার মাইল দূরে পৌঁছে দেয়।
আমি যদি নীল নদের মধ্যে চিঠি লিখি, আমার আল্লাহর হুকুমে নীল নদের মধ্যে পানি এসে যায়। আমি ওমর আজকে 56.5 লক্ষ বর্গ মাইলের শাসন করতাম। এটা আমার ব্যক্তির কোনো ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায়, কোরআনুল কারীমের ক্ষমতা। এই জন্য যেই জাতি কোরআন গ্রহণ করবে আল্লাহ তাদেরকে উঠিয়ে দিবেন, আর যারা কোরআন ছেড়ে দিবে, কোরআনকে অপমান করবে, কোরআনের শিক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হুজুরদেরকে, ওলামা হযরতদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বলা হয়েছে ওই কোরআন তাদেরকে নাকাম করে দিবে, তাদেরকে ধ্বংস করে দিবে। ধ্বংস হতে হতে মেরে দোস্ত দুনিয়াতেও শান্তি নাই। শত শত ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, স্ত্রী স্বামীরে মারে, স্বামী স্ত্রী মারে, বাবা ছেলেরে মারে, ছেলে বাবারে মারে। শত শত ট্যাবলেট খাওয়ার পরেও বাবা ঘুম আসে না, ঠিক কিনা? এটাই বাস্তব। আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে, আমাদের লাইফ স্টাইল উন্নত হয়েছে, আমরা প্রগতির তালে তালে এগিয়ে চলছি। মাটির ঘর নাই, আর মাটির ঘরটাকে রাখছি জাদুঘরে দেখার জন্য। ঘর আগে ছিল সংকীর্ণ, ঘর আগে ছিল ছোট, কম দামি ঘর, বসবাসে আরাম। আজকে ঘরের মধ্যে এসি লাগাইছি, বড় বড় বিল্ডিং করছি, শান্তি নাই। তার একমাত্র কারণ আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হওয়ার পাশাপাশি ইসলামকে আমরা চেঞ্জ করে দিয়েছি, ঠিক কিনা? কেমন চেঞ্জ? শবে বরাত আসলে শুধু আল্লাহ আল্লাহর নবী, শবে কদর আসলে আল্লাহ আল্লাহর নবী, কিছু পয়সা হইলে হাজী সাহেব লেখার জন্য হজে যায়, ঠিক কিনা? বাবার মৃত্যুবার্ষিকী আসলে 2-4টা গরু জবাই করে খাওয়াই দেয়, বস ইসলাম। নিজের মতো করে স্টাইল বানিয়ে ফেলেছি ইসলামটাকে, ঠিক কিনা? নিজের মতো করে, ব্যাখ্যাটাও নিজের মতো, সমাধানও নিজের মতো। কোনো আলেমেরও ধার ধারে না, মন গড়া কথা বলে বলে নিজে ফতোয়া দেয়। কিন্তু দেখবেন ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও মসজিদে নাই, মাগরিবেও নাই, এশাও নাই, আসেনি? আসেনি? কিন্তু চায়ের দোকানে দেখবেন কাপ আর ফিরিজ একত্রে খালি বাড়াবাড়ি করে, আরে ফতোয়ার ছোঁড়ে কোন মৌলবীও ওই দোকানে যাইয়া শান্তি পায় না, ঠিক কিনা? আপনি যত আলোচনা করেন, যত পর্যালোচনা করেন, দেখবেন আলোচনার মধ্যে উঠে আসবে, হুজুর জানেননি 2018 সালে মে মাসে আল্লাহর ঘর এবং নবীর রওজা আল্লাহ দেখার তৌফিক দিছে। কি কয়নি? কয় না? অথচ আলোচনার প্রসঙ্গ এটাই ছিল না, এটা ছিল না। এর মানে কি বুঝাতে চায়? আর আপনি জানেননি মিয়া, আমি আল্লাহর ঘর এবং মদিনা শরীফ ঘুরে আসছি, আল্লাহ ঘুরাইছি লোক দেখানোর জন্য। কি দেখানোর জন্য? এগুলো বলে থাকে নিজের এটাকে জাহির করার জন্য। কি করার জন্য? মানে গলায় চেপে ধরে আছে, বের করতে চায় না, কিন্তু ঠুস করে বের হয়ে যায়, ঠিক কিনা? নাম লিখতে চাইলে কয় আলহাজ লিখলা না? কয় কি কন? কয় হ্যাঁ মিয়া, তুমি জানো না 2014 সালে মিয়া হজ করছি, 15 সালে করছি, 16 সালে করছি, এক নাগাদারে করতেই আছি, তাহলে আলহাজ লাগাইবে না মিয়া, ঠিক কিনা? ইমাম সাহেব আলহাজ লাগায় নাই, পরের দিন কয় হুজুর আপনি এত সুবিধা মনে হচ্ছে না, আলহাজ লিখলে আপনার এত গায়ে জ্বলে কা? ও বুঝছি, আপনি যাইতে পারেন না, এজন্য লিখতেছেন না। হুজুর রে কয় আগামী কাল থেকে আর আপনি মসজিদে আসবেন না। কি জন্য ভাই?
আলহাজ কি লাগানোর জন্য? আলহাজ লাগানোর জন্য এত আকাঙ্ক্ষা উঠে পড়ে লাগছে। দেখবেন হজ করার পরে এসে বাড়ির গেট ভেঙে ফেলে। জিজ্ঞেস করা হলো আপনি গেট কেন ভাঙছেন? কয় এখন থেকে এটা হাজি বাড়ি। কি বাড়ি? হাজি বাড়ি। একবার সিলেটে গেছি, ওখানে যাইয়া দেখি লাগাইছে হাজি মেনশন। আমি কইলাম বাপরে, এটা আবার কি? কয় উনি প্রায় 31 বার হজ করছে। কয়বার? মার্কেটের নাম দিছে হাজি মেনশন। কথা ঠিক কিনা? এই যদি আমাদের অবস্থা হয় তো কেমন হবে বলেন? এই যদি আমাদের আমলের অবস্থা হয়, তো বলছিলাম ইসলামটাকে নিজের মতো করে। কিসের মতো করে? আরে হুজুররা কি জানে? হুজুররা আবার কি কয়? হুজুররা রা, ও হুজুররা কিছু জানে না। তো এখন ওর ঘরে খুঁজতে খুঁজতে পাইলাম কি মুকসুদুল মুমিনিন। কি পাইলাম? মুকসুদুল মুমিনিন একটা রাখছে, বাস এটা পড়ে পড়ে যত ফতোয়া আছে সব ফতোয়া জেরে দিচ্ছে। অথচ আমরা দাওরা পাস করতে আপনার 14, 15, 16, কারো 18 বছরও যায়। হ্যাঁ, আরে ভাই কোরআন হাদিসের আগামাতা কিছুই বুঝি নাই। আর ওস্তাদরা যখন বিদায় করে কয় কিচ্ছু ভাও নাই, মাত্র ফাউন্ডেশন দিছি। কন্যা সুবহানাল্লাহ। 18 বছরে কি দিছে যে? খালি ফাউন্ডেশন। এখন বাসায় গিয়ে কিতাব কিনবা আর গবেষণা করবা। কোন দুর্বৃত্ত কোনো কিছু যদি তোমার মধ্যে এসে পড়ে, ওস্তাদদের সাথে ওস্তাদের শরণাপন্ন হবা। কথা ঠিক কিনা? আর তুমি বুঝে ফেলছো, ছোটি 2-1টা কিতাব আন্দর কিল্লা যাইয়া কোটা টাই লাগাইয়া কিনিয়া বস এখন বড় আলেম হয়ে গেছে গাইতে। ওরে বাপরে, এত সহজ, এত সহজ, এত সহজ। ইসলাম এত সহজ না। তবে এটা আপনাদের জন্য নয়। আপনাদের জন্য হলো সকাল থেকে শোয়ার আগ পর্যন্ত, শোয়ার থেকে উঠা পর্যন্ত যে বিধানগুলো আছে এগুলো আলেমদের থেকে সহজলভ্য করে শিখে নেবেন। এটা আপনাদের উপরে ফরজ করা হয়েছে। আপনাদেরকে সব বিষয় মাথা ঘামাইতে ইসলাম নির্দেশ দেয় নাই। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে সহজ। এবার আসেন বিশ্বনবীর একটা হাদিস শুনাই আপনাদেরকে। এটা আলেমদেরকে জন্য দরকার, আপনাদের জন্য দরকার। এই যে আমরা হুট করে একটা মন গড়া উত্তর দিয়ে দেই, খবরদার, জিহ্বাকে সংযত করতে হবে। যে কোনো বিষয়ে আমি মাথা ঘামাবো না। যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হবেন, আল্লাহ পাক না জানাবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কি, আল্লাহর নবী কোনো কথা বলবে না। বিশ্ব নবী জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা কোনটা আমাকে বলেন? বিশ্ব নবী এত বড় নবী হওয়ার পরেও যেই আল্লাহ বিশ্ব নবীকে আরশের পাশে বড়াবেন, আল্লাহর পাশে, আল্লাহু আকবার কইলেন না? যেই নবী ছাড়া কোন নবীরা সুপারিশ করতে আকাঙ্ক্ষা পেশ করবে না। হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হোক, কোন নবীরাও সাহস করবে না, সবাই শুধু বিশ্ব নবীর কথা বলে। ওই বিশ্ব নবী বলেন এই কথাটা আমার জানা নাই। সুবহানাল্লাহ। এই কথাটুকু আমার জানা নাই, আমার আল্লাহ থেকে জেনে আমি তোমাকে জানাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা কোনটা? জিবরাইল বলেন ওগো আল্লাহর নবী, এটা আমিও জানি না, এটা আমিও জানি না, আমার আল্লাহ থেকে জেনে আপনাকে জানাবো।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহ, আপনার হাবিব জিজ্ঞেস করেছে জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা কোনটা। আল্লাহ পাক বললেন আমার হাবিবকে সালাম দিবেন আর বলবেন জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হইল বাজার। সর্বনিকৃষ্ট জায়গা বাজার। এখান থেকে ছোট্ট কিছু কথা বলে দেই সবাইকে। বিশ্বনবীকে বললেন যে আমি জানি না, এর মানে নবী জানে না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কাকে কথা বলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে কোনো বিষয়ে যদি তোমার জ্ঞান না থাকে আর কোনো আলেম যদি দুর্বৃত্ত কোনো জিনিস তোমাকে শিখায় আর যদি বলে আমার অনুমতি ছাড়া বলবা না, সেটাও আপনি বলার কোনো অধিকার রাখেন না। কত বড় কথা! কত বড় লোটফুল নবী হয়েও বলে আমি জানি না, আমি বলতে জানি না, আমার আল্লাহ থেকে জেনে আমি তোমাকে জানাবো। আল্লাহু আকবার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে আপনার মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। বলেন তাহলে আপনি না জানলে বানিয়ে কোনো ফতোয়া দেবেন না, কোনো মাসালা দেবেন না, অনধিকার চর্চা করবেন না। আমিও যদি না জানি যে আমি মসজিদের ইমাম, আমি যদি না বলি আমার একটা শরম আছে না? এই শরম থেকেও বানিয়ে বানিয়ে কথা বলা নিষেধ, ঠিক কিনা? যদিও আপনার মাসালাটা হইছে, কিন্তু আপনি এটা না জেনে বানাই বানাই বলার কারণেও গুনাহগার হবেন, ঠিক কিনা? তাহলে পণ্ডিত নয়, আমি বহুত কিছু জানি নয়, যতই জানি গাছে যত ফল ধরে, গাছ কি নয়ে যায়, গাছ হেলে যায়, ঠিক কিনা? কলা গাছ দেখবেন যত বড় ছড়ি হয়, দেখবেন গাছ এভাবে নত জানু হয়। এজন্য মুমিনের উচিত যত জানবেন, যত মানবেন, যত আমল করবেন, তত নমনীয় হবেন। কি হবেন বলেন না? আমিও যে এখন আমি বক্তার ঘরের তক্তা, হ্যাঁ, আমি আসার আগে 30,000 আমার অ্যাকাউন্টে পাঠাই দিবা, আর বয়ান শেষ মঞ্চ থেকে নামার সাথে সাথে 20,000 দিয়া দিবা। এরপরে আমার জন্য অমুকখানে দাঁড়িয়ে থাকবা 50 জন। এরপরে বিরাট একটা মিছিল হবে। এরপরে আমার মাইকের চাহিদা হলো কমপক্ষে 50টা মাইক দিবা, আর ঢাকা থেকে অমুক কোম্পানির মাইক আনবা। এরপরে ইকো লাগবে আমার, যাতে কোনো সমস্যা না হয়। কত শর্ত! এরকম আছে না নাই? আবার আপনাদের মধ্যে ওগুলা চাহিদা বেশি, ঠিক কিনা? কয় অমুক হুজুর লইয়া আমু, অমুকেরা আনতে পারছে, আমরা পারবো না কা? তাহলে এটা কি ইবাদত হইল? কি কথা কন? এই যত বাজারি বক্তা, যারা উচ্চ পর্যায়ের, কথা বুঝতে হবে আগে, উচ্চ পর্যায়ের কন্ট্রাক্ট করে এবং অহমিকা, আত্মগরিমা এবং যারা মানুষের সাথে রাব ব্যবহার করে, এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিয়া আপনি যদি আনেন, কান সুর হবে এবং মানুষ জমবে, কিন্তু হেদায়েত আসবে না, ঠিক কিনা? আপনাদেরকে বলা হয়েছে যিনি আলেম আসবেন আপনাদের সাধ্য মতো হাদিয়া দেবেন, সাধ্য মতো সম্মান করবেন, কিন্তু এর মানে সিয়া মরার মতো। হাদিসের মধ্যে এসছে একবার মসজিদে নববীতে প্রবেশ করলেন। কোথায়? মসজিদে নববীতে প্রবেশ করে আল্লাহর নবী দীর্ঘক্ষণ ওয়াজ করলেন, বয়ান করলেন।
এবং সেখানে রীতিমতো কান্নার রোল পড়ে গেল এবং বিশ্বনবী এক পর্যায়ে বলে ফেললেন যে এটা আমার জীবনের প্রায় শেষ প্রান্তে আমি এসে পৌঁছেছি। কোন প্রান্তে? এই যে এই কি কথা বললে বাবা বাসায় চলে যাও। বিশ্বনবী কি বললেন? যে আল্লাহ আমাকে কর্তব্য দিয়ে পাঠিয়েছেন, সেই কর্তব্য আমি যা কিছু আল্লাহ দিয়েছেন আমি পৌঁছে দিয়েছি। কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে আমি তোমাদের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি। সেই জুলুমের প্রতিশোধ তোমরা দুনিয়াতে নিয়ে নাও, আমার আল্লাহর সামনে যাতে আমি জুলুমবিহীন অবস্থায় দাঁড়াতে পারি। আল্লাহু আকবার। বিশ্বনবী এ কথাটা 3 বার বললেন। কয়বার? হাদিসের মধ্যে আছে 3 বার বললেন। মসজিদে নববীতে কান্নার রোল। বিশ্বনবী যখন বলছে যেটা আমার জীবনের অন্তিম সময়, শেষ সময়, আমি যদি তোমাদের উপরে কোনো জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, এটাই মুখ্যম সময়, প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি, প্রতিশোধ নিয়ে নাও। কোন সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবীর এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি 1 বার নয়, 2 বার নয়, 3 বার বলেছেন, এজন্য আমি দাঁড়ালাম। আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই। কি নিতে চাই? প্রতিশোধ নিতে চাই। বদর প্রান্তে আপনি কি ঘোড়াকে মারতেছিলেন না আমাকে মারতেছিলেন সেটা আমি খেয়াল করিনি, তো সেই বেত আমার গায়ে লেগেছে, আমি এটার প্রতিশোধ নিতে চাই। আচ্ছা বলেন, এই লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী মধ্য থেকে একজন এই কথাটা বলেছেন, কোন সাহাবী কি এটা মেনে নিবে? কি অবস্থাটা হবে? সবাই তো হু হু করে কান্না শুরু করছেন। ওগো আল্লাহর নবী, সাহাবী, তুমি কি বলতেছো? জীবনে আমার নবী কাউরে কষ্ট দেয় নাই, কারোর উপরে জুলুম করে নাই, কারোর উপরে নির্যাতন করে নাই, তুমি কি বলতেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেল। আবু বকর বলে, ও আল্লাহর নবী, সাহাবী, তুমি বসো, তোমার যত প্রতিশোধ নেওয়ার আমার উপরে নেও, এরপরেও আমার নবীর শরীরে একটা টাচ নেওয়ার চেষ্টা করিও না। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার আমার ব্যাপারে, আমার সাহাবীর ব্যাপারে আমার আল্লাহ জানেন, তুমি বসো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যায়। ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী, সাহাবী, তুমি এগুলা কি বলতেছো? প্রতিশোধ যদি নিতে হয় আমার থেকে নাও, আমার নবীর থেকে কোনো প্রতিশোধ নিও না। এইভাবে করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়, আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়। শেষ পর্যন্ত প্রত্যেকটা সাহাবী যত সময় ঘনিয়ে যায়, যত সময় ব্যয় হয়, ওই মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। এর আগে বিশ্বনবী আবার 2 রাকাত বেলাল রাদিয়াল্লাহু আনহুরে বললেন, ও বেলাল, তুমি আযান দাও, 2 রাকাত নামাজ পড়তে হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, বিশ্বনবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া হলো। শেষ পর্যন্ত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 সাহাবী, নবীর রক্তের লোক, তিনারাও দাঁড়িয়ে গেলেন। গিয়ে বলে, ও আল্লাহর নবী, সাহাবী, আমরা যেহেতু নবীর রক্ত,
নবীর বংশ, নবীর কলিজার টুকরা, যেহেতু বিশ্ব নবী বলেছেন যে আমার হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিবে, তারা আমার বিশ্ব নবীকে কষ্ট দিবে এবং তারা আল্লাহু আকবার জান্নাতের সেই শহীদদের যুবকদের সর্দার হবে। খবরদার বলি, তারা আমার শরীরের কলিজার টুকরা, আমার গোশতের টুকরা, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুই সাহাবীও দাঁড়িয়ে গেল, গো আল্লাহর নবীর সাহাবী, প্রতিশোধ যদি নিতে হয় আমাদের থেকে নাও, যদি আমাদের থেকে প্রতিশোধ নাও তাহলে আমার নবীর থেকে নেওয়া হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও হাসান চুপ করো, হুসাইন চুপ করো, তোমাদের ব্যাপারেও আমার আল্লাহ জানেন, আল্লাহ সব কিছু দেখতেছে, আমার সাহাবীরে প্রতিশোধ নিতে দাও। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ডাক দিয়া বলে, ওহে বেলাল, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও, সেখানে আমার বেত রেখে আসছি, আমার লাঠি মোবারক রেখে আসছি, ওই লাঠিটা নিয়ে আসো। এই কথা বলতে দেরি মসজিদে নববীতে আবার শোরগোল পড়ে গেল। আল্লাহর নবী কেন গো লাঠি আনতে বলে, কারণ কি? হাদিসের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু আনহু যাইতে চায় না, কিন্তু নবীর নির্দেশ, নবীর আদেশ চিরধার্য, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দরজার সাথে টেক লাগাইয়া দাঁড়াইয়াছে, লাঠির কথা বলতে সাহস পায় না, আর কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই ঘরের ভিতর থেকে টের পাইলেন কে দরজার সামনে দাঁড়িয়ে আছো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেলাল। কয় কেন আসছো? কয় বিশ্বনবী বলছে লাঠিটা দেওয়ার জন্য, বিশ্বনবীর লাঠি মোবারক দেওয়ার জন্য। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন হে এই অবস্থায় লাঠি নিবে, কারণ কি? কয় বিশ্বনবীর এক সাহাবী বিশ্বনবীর কাছ থেকে প্রতিশোধ নিবে, ওই লাঠিটা আল্লাহর নবী তাকে দিবেন, ওই লাঠি দিয়ে প্রতিশোধ নিবেন। এইভাবে যখন লাঠিটা দেওয়া হলো, মসজিদে নববীতে লাঠিটা নিয়ে প্রবেশ করলো, ওই মদিনার মধ্যে শোরগোল পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবীকে দেওয়া হলো লাঠিটা। লাঠিটা দেওয়ার পরে বলে, বিশ্বনবী বলেন, আসো আমার কাছ থেকে সেই দিনের প্রতিশোধটা নিয়ে নাও। নেওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে সাহাবী বলল, ওগো বিশ্বনবী, ওই দিন তো আমি খালি গায়ে ছিলাম, আপনার শরীরে তো পোশাক পরা, ওগো বিশ্বনবী আপনার পোশাক মোবারক খুলে ফেলুন। আল্লাহর নবী পোশাক মোবারক খুলে ফেললেন। কয় ওগো বিশ্বনবী, ওই দিন তো আমাকে আপনি পিঠে মারছিলেন, আপনার পিঠ মোবারক আমার দিকে ঘুরিয়ে দেন। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম কি করবে, পুরা মসজিদের মধ্যে শোরগোল, আর কান্না করতে করতে একজন বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠ মোবারক খুলে দিল, দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবী সাহাবী দৌড় দিয়ে গিয়ে আল্লাহর নবীকে জড়াইয়া ধরিয়া বিশ্ব নবীকে চুমা লাগাইয়া দিল। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সাহাবী, বিশ্বনবীও কিন্তু কাঁপতেছে। ও সাহাবী, এই সামান্য চুমা দেওয়ার জন্য বুঝি এত কিছু করলা? কই গো আল্লাহর নবী, যেই দিন থেকে শুনছি এই নবীর শরীরের সাথে যার শরীর মিলে যায়, এই নবীর দিন ইসলামের সাথে তার জীবন মিলে যায়, ওই দিন থেকে ওয়াদা করেছি একদিন না একদিন, বাহানায় হোক কিংবা আপনার মহব্বতে হোক, একদিন না একদিন আপনাকে আমি চুমা লাগাইয়া দিব। আর হাদিসের মধ্যে আছে, যেই দিন শুনছি আপনার পিঠের সিনা মোবারকের এখানে মোহরে নবুয়ত, সেই দিন থেকে ওয়াদা করছি আমার নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা না দিয়া আমি মরব না। আমার মালিক মোহরে নবুয়তের মধ্যে চুমা না দিয়া
আমাকে তুমি কাফনের কাপড় পরাইও না। সব সময় আমি দোয়া করি, ওগো বিশ্বনবী, কিয়ামতের মাঠে যদি আমি সাহাবীর কোন আমল যদি কবুল না হয়, আমার মালিককে আমি বলবো, গো মালিক, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই গো মালিক, কিন্তু আমি তোমার নবীকে জড়াই ধরছি, নবীর মোহরে নবুয়তে চুমা দিছি, তোমার শরীরে তোমার নবীর শরীর মোবারকে চুমা লাগাইছি, এই উসিলাই হইলেও আমার জীবনের গুনাহ মাফ করে ওগো আল্লাহ তুমি আমারে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহর নবী এর পরে বলে, ও আমার সাহাবী সকল শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও আমার এই সাহাবীকে দেখে নাও, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তাহলে আমার এই সাহাবীকে প্রত্যেকেই এক একটা চুমা মারিয়া দাও। হাদিসের মধ্যে আছে সকল সাহাবী আল্লাহু আকবার, ভিড় হুজুম শুরু হয়েছে এই জান্নাতি সাহাবীকে চুমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীর মহব্বত কি বুঝছেননি? ওই নবীর দ্বীনের ইসলামের মাদ্রাসা হইল এইটা। পবিত্র ভূমি মক্কা নগরী, মদিনা নগরীতে যখন যাবা, বিশ্ব নবীর যেখানে রওজা শরীফের সোয়াব, আল্লাহ নবী বিশ্ব নবীর রওজা পাশে জান্নাতের টুকরা, ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য কত কাড়াকাড়ি হুড়াহুড়ি। ওই জান্নাতের টুকরার পরে হইল দেখিও 1-1.5 হাত উঁচা হইল, সেখানে হইল আপনার কি আল্লাহর নবীর কমপক্ষে 70 জন সাহাবী আসহাবে সুপ্পা সেখানে রাখা আছে, ঠিক কিনা? সেখানে এই দ্বীনের কথা নবী বলতেন আর সাহাবীরা শুনতেন, সাথে সাথে মুখস্থ হয়ে যেত। নবীর প্রথম মাদ্রাসা এই মাদ্রাসা, সেখান থেকেই শুরু, কথা ঠিক কিনা? আবু হুরায়রা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুখস্থ, আপনি যখন হাদিস বলেন, মাসালা বলেন, কথা বলেন, আমার মুখস্থ হয় না, ওগো নবী আপনি একটু দোয়া করে দেন। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী নিজের চাদর মোবারক পরিয়ে দিলেন এবং মাথা মোবারকের উপরে হাত রেখে দোয়া করে দিলেন। ওই আহলে সুপ্পার মধ্যে বসে আবু হুরায়রাকে যা কিছু বলে, সাথে সাথে আল্লাহর নবীর দোয়ার বরকতে ইলম হাসিল হয়ে যায়। এজন্য হাদিসের কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বেশি। কন্যা সুবহানাল্লাহ। শেষ কথা, গভীর রাত হয়ে গেছে, শেষ কথা আমার এই এলাকাবাসী ভাইদের প্রতি, বোনদের প্রতি, আজকে থেকে যত অন্যায় করেছি, অবিচার করেছি মাদ্রাসার প্রতি, হুজুরদের প্রতি, এলাকার প্রতি, মানুষের প্রতি, তওবা করুন, আল্লাহ মাফ করে দিবেন। সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সাহাবায়ে কেরাম নবীর সাথে চুমা দেয় খালি জান্নাতে যাওয়ার জন্য, আর আমরা যদি ওই নবীর মাদ্রাসার পাশে থাকি আর সহযোগিতা করে থাকি, আপনারা কি ভাবতেছেন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই মাদ্রাসা শিক্ষায় যত আলেম হবে, যত হাফেজ হবে, এরা যে জ্ঞান শিখবে তদ অনুসারে আমল করবে, আমি সহযোগিতা করার কারণে একটা হিস্সা আমি কবরে গেলেও আমার কবরে এই নেকি যেতে থাকবে। যেমন এই যে আমি অতক্ষণ কথা বললাম, আমার মা নেকি পাইছে, আমার বাবা নেকি পাইছে, আমার দাদা নেকি পাইছে, দাদি নেকি পাইছে, আমার ওস্তাদরা পাচ্ছেন, যারা জীবিত আছে তাদের আমল নামায়ও আপনার নেকি যাচ্ছে। আমাকে শিক্ষা গ্রহণ অবস্থায় যারা সহযোগিতা করেছে, সহমর্মিতা দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, একটু হাসি মুখে কথা বলে আমাকে উদ্বুদ্ধ করেছে, সকলেই এই আজকের নেকি তিনাদের আমল নামায় চলে যাচ্ছে।